যে যতই চালাক মানুষ হোক না কেন, চালাকি করে যদি অন্যের ক্ষতি করতে চাও তাহলে তুমি কিন্তু কখনো সাকসেস পেতে পারবে না। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে চালাকি করতেই হয়, তবে সেটা কারোর ক্ষতির জন্য না। নিজের ভালো তো হবেই এবং অন্যেরও ভালো হবে, সেই সব ক্ষেত্রে একটু আধটু চালাকি সহ্য করা যায়। হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে দুপুরে রান্নার সময় থেকেই শুরু করছি। দেখো, আজকে যেহেতু রবিবার দিন ভাবলাম চলো টমেটো চাটনি বানাবো, এর সঙ্গে কিন্তু চিকেন আছে। আজকে একটু ভাত ভাজা করলাম, ওই ভাত রান্না হয়ে গেছিলো, তারপর কর্তা তো চিকেন আনবে জানি রবিবার, তো চিকেন নিয়ে আসতে অগত্যা মনে হলো একটু ভাত ভাজাই বানাই। তো এই ভাত ভাজাটা আগে কিন্তু আমি খুব একটা বানাতাম না, ইদানিং বেশ বানাচ্ছি, ছেলেরা খেতে ভালোবাসছে বলে। তো আমারও ভালো লাগে, কর্তারও ভালো লাগে, তার সঙ্গে ছেলেদেরও ভালো লাগে। তো দুদিন আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে এবার চিকেন যেদিন আসবে চিকেন দো পেঁয়াজা বানাবো। তো সব কিছু সেই মতোই চলছিল, কিন্তু দেখো রান্না আমার প্রায় সমস্ত কিছু জোগাড় যন্ত্র হয়ে গেছে, মাঝখানে দেখি ফ্রিজে দই নেই। তো দই ছাড়াই আজকে আমাকে দো পেঁয়াজা বানাতেই হবে। তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়েছি, হ্যাঁ ফোড়নে দিয়েছি জিরে আর দুটো দারচিনি। তারপর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে গুঁড়ো মশলা দিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদ, লঙ্কা, জিরে, ধনে। সেই মশলাটাকে কষিয়ে তারপর দিয়ে দিলাম টমেটো বাটা। বেশ 2-3টে মতো টমেটো আমি বেটে নিয়েছিলাম, সেটা দিলাম। দিয়ে মশলাটাকে আবারও একটু কষিয়ে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে বের হচ্ছে। তবে সবসময়ের জন্য আমি কিন্তু তেলটা কমই ব্যবহার করি, ওই জন্য তেলের পরিমাণটা খুব একটা বোঝা যাচ্ছে না। এবার আমি দেখো মশলা কষানোর পর আমি চিকেনটা দিয়ে দিলাম, জল ঝরানো চিকেন। হ্যাঁ, চিকেনটা কিন্তু আমি আগে থেকে একদমই ম্যারিনেট করিনি, টোটালি মানে ধুয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি আলু। দেখো চিকেন দো পেঁয়াজা বানাচ্ছি, এর মধ্যে আলু। সত্যি অদ্ভুত ভাবছো তাই না? অদ্ভুত, আমি মানুষটাই অদ্ভুত। কেন বলো তো, আমার যখন যেটা ইচ্ছে করে তখনই মানে আমি করে ফেলি। আর সবচেয়ে বড় কথা, মাংসের মধ্যে আলু খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই তো আমি কয়েকটা আলু টুকরো করে দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, আমার এই পাগলামিগুলো আমার তো কী জানি বেশ ভালোই লাগে করতে। আজকে রেসিপি মানে কি বলবো, শেষ অবধি অবশ্যই তোমরা দেখো, কেমন হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার মানে অবশ্যই বলবো। দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে, অনেকটাই কষানো হয়ে গেছে। সেই ফাঁকে আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়েছি, 1/2 চামচ ঘি দিয়েছি। দিয়ে এই যে পেঁয়াজগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আর টমেটো ডুমো ডুমো করে কেটে একটু সালতে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি। বাস, এবার পেঁয়াজটা টমেটোটা হালকা ভেজে তুলে নিয়েছি। এবার এখানে কড়াইতে যে চিকেনটা ফুটছিল ওর মধ্যেই আমি পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব কিছুই দিয়ে দেবো। দিয়ে বাস 2 মিনিট মতো নাড়াচাড়া করব, তবে বেশিক্ষণ আর নাড়াচাড়া করা যাবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা আমার কিন্তু প্যাকেট গরম মশলাই দিচ্ছি, কারণ বাড়িতে গুঁড়ো মশলা আর নেই। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে এবার আমি কড়াইটা নামিয়ে নেব। উনুনে বানিয়েছিলাম চিকেন দো পেঁয়াজা, তবে হ্যাঁ আলু দিয়ে চিকেন দো পেঁয়াজা এর আগে নিশ্চয়ই কেউ খাওনি, তবে বানিয়ে দেখো, অবশ্যই খেতে দারুণ লাগবে খেতে। রান্না তো আমার পুরো রেডি, এবার আমি টেবিলে নিয়ে চলে এসেছি। দেখো দো পেঁয়াজাটা আমার দারুণ হয়েছে, কিন্তু কালারটাও খুব সুন্দর হয়েছে। খেয়ে তো বলবোই অবশ্যই ভালো হয়েছে খেতে। তবে এখন আমি সবাইকে খাবারটা দিয়ে দিচ্ছি, কারণ টেবিলে অনেকক্ষণ আগে ছেলে কর্তা সবাই বসে গেছি। তো আমাদের খাবারটা কি বলো তো, সবাই একসঙ্গেই খেতে বেশি ভালোবাসি আর কি। এই দুপুরের খাবার, রাতের খাবারটা, এই দুটো সময় একসঙ্গে বসে সবাই খেতে চাই। তো সবার প্লেটটা রেডি করে আমি মোটামুটি করে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলি কাছ থেকে একটু দেখিয়ে দিই যে ভাত ভাজাটা কেমন হয়েছে আর এখানে দো পেঁয়াজাটাও কেমন হয়েছে, তোমরা একটু দেখে নাও। আর হ্যাঁ, তোমরা যদি চাও অবশ্যই একবার বাড়িতে বানাও, আর আমার মতো করে কে পাগলামি করে রান্না করো একটু কমেন্ট করে জানিও। আর এখন আমি খেয়ে দেখছি কতটা ভালো হয়েছে। সত্যি বলছি, তোমরা অবশ্যই একবার ট্রাই করো এইভাবে, দই ছাড়াও চিকেন দো পেঁয়াজা দারুণ হয় খেতে কিন্তু আর কি। তো আমি তো প্রথমবার বানিয়েই নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি, নিজেই নিজের প্রেমে পড়ে যাচ্ছি, মানে এত ভালো হয়েছে। ছেলেরা খুব খুব প্রশংসা করেছে। চলো ভিডিওটা এই অবধি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।